এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে ব্লগটা আমি দুপুর শুরু করছি। দুপুর না, এখন ঠিক এখন প্রায় 4টে বাজে। তো এখনই ব্লগটা শুরু করছি আপনাদের জন্য। আর ব্লগটা কী নিয়ে বানাচ্ছি আপনারা তো থাম্বনেল দেখে সবাই জেনেই গেছেন। তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, পুরো ব্লগটা দেখবেন। আশা করছি খুব খুব ভালো লাগবে আপনাদের, আর একদম বোর হবেন না আজকের ব্লগটা। তো আমার তো খুব টেনশন লাগছে, নার্ভাসও লাগছে। আমি অনেক টেনশানই আছি, খুব ভয় লাগছে। জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো খুব খুব ভয় লাগছে। সত্যি বলতে খুব ভয় লাগছে। অনেক না, সারা রাত প্রায় ঘুমায়নি, খুব টেনশন হচ্ছে। জীবনে প্রথমবার এই ধরনের এক্সপিরিয়েন্স হবে, কখনো এরকম হয়নি। তো জানি না কী কোশ্চেন করবে, কি বলবে না বলবে। আর প্রথম দিনই ছেলেই আমাকে দেখতে আসছে, আমার তো খুব খুব ভয় লাগছে, খুব নার্ভাস লাগছে। কি বলবো আর আপনাদের সাথে, কথা আমার ভাষা নেই। আমার এত ভয় লাগছে, আমি শুধু হাসছি বলে আপনারা ভাববেন আমি ভয় পাচ্ছিলাম। আমার খুব ভয় লাগছে। আমি জানি না কতটা ভিডিও শেয়ার করতে পারবো, যতটা সম্ভব আমি শেয়ার করবো, চেষ্টা করবো আপনাদের সাথে পুরোটা শেয়ার করার। তো বন্ধুরা, আজকে ছেলের বাড়ি থেকে দেখতে আসার সময় আমি শাড়ি পরেছিলাম, ভেবেছিলাম সালোয়ার কামিজ পরবো, কিন্তু সবাই বললো শাড়ি পরতে। তো রেড কালারের শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজই পরেছিলাম। আর এই শাড়িটা পরার সময় দারুণ নাটক হয়েছে আজকে। তো দুবার শাড়ি পরেছি, এবার রেড কালারের শাড়ি পরলাম, বাবার পছন্দ হলো না, আবার হলুদ কালারের শাড়ি পরলাম। তো একবার পুরো শাড়িটা পরাও হয়ে গেছিলো, সায়ার দড়িটা কেটে গেল, আবার শাড়ি খুলতে 3-4বার নাটক হয়েছে। তো যাই হোক, কাপলেট সমস্ত ধুয়ে রেডি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি সেজে গুজে, আর এটাই হচ্ছে আজকে আমার সাজ। দেখুন, আর মাথার চুলটা এরকম বেঁধেছি, বেঁধে আর এরকম বিনুনি বেঁধেছি, এরকমই রেখেছি জাস্ট। খুব একটা মেকআপ করিনি আজকে। খুব নার্ভাস লাগছে, খুব ভয় লাগছে, খুব টেনশন হচ্ছে, কি কোশ্চেন করবে কি করবে না করবে আমি জানি না। তো কাল থেকে আমার খুবই টেনশন হচ্ছে। আর দিদি বলছে কি হিস্ট্রি জিজ্ঞেস করবে, জিওগ্রাফি জিজ্ঞেস করবে, এসব জিজ্ঞেস করবে। আমার তো খুব টেনশন হচ্ছে, এর আগে কখনো এরকমভাবে বসিনি, আমাকে দেখতে আসছে। তো প্রথমই এরকম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, খুব একটা ভালো হবে কি খারাপ হবে জানি না। তো মোটামুটি এখনও আসেনি, 4টেতে আসার কথা ছিল, 4:40 বাজে। আর এই যে আমার বোনও একটা শাড়ি পরে নিয়েছে ভালো মতন। তো বোন না, দিদি। তো এই যে আমার দিদি পেছনে আমার শাড়িটা ঠিক করে দিচ্ছে। আমি আজকে শাড়ি পরতে পারছিলাম না, এমনিতে মোটামুটি শাড়ি পরতে পারি, কিন্তু আজকে সব নার্ভাসে শাড়ি মেকআপ সমস্ত কিছু আমার গুলিয়ে যাচ্ছে। শাড়ি পরার সময় তো দিদিকে খুব খুব বিরক্ত করেছি আজকে। আর ওই দেখুন আমার দিদি কেমন ঘুরছে, সবাই বাস নেমে যে আসলো। তো আর এদিকে আমাদের গবলু রানী ঘুমাচ্ছে, দিব্যি আরামসে ঘুম দিচ্ছে। তো এই গবলু রানী ঘুমোচ্ছে, আর আমি তো রেডি হয়ে গেছি, দেখা যাক কী হয়। আর এদিকে আমার বাড়ির লোকেরা মা বাবা সবাই কে কী করছে একটু একটু শেয়ার করি আপনাদের সাথে। তো বাবা ঘুম থেকে উঠেই দাড়ি কাটতে বসে গেছে। আমি বলছি কি, বাবা আমাকে দেখবে না তোমাকে দেখবে, তুমি কেন দাড়ি গোঁফ কাটছো? বাবা কোনো কথা না বলে শুধু দাড়ি গোঁফটা তাড়াহুড়ো করে কেটে দিল। আর দিদি এদিকে মিক্সার গ্রাইন্ডার রেডি করে নিয়েছে, আসলেই লস্যি হবে। আমাদের ঘরে দই বানানো হয়েছিল, তো আসলেই লস্যি হবে বলে মিক্সার গ্রাইন্ডার পুরো রেডি করে রেখেছে। আর একটা দিদি পুরো কাপ প্লেট ট্রে রেডি করেছে, আসলেই মিষ্টি হবে, মিষ্টি জল লস্যি সব পরপর দেবে। তো এগুলোও রেডি করা হয়ে গেছে। আর মায়ের ড্রেস পরাও হয়ে গেছে। আমি যেহেতু হলুদ শাড়ি পরেছি, ওই জন্য দিদিরা মাকেও হলুদ শাড়ি পরিয়েছে ম্যাচিং করে। তো মাও একটু রেডি হয়ে ঘুরছে। আর এক দিদি তো ওয়েট করছে, কারণ এখন তো 4টে 4:30 বেজে গেছে, আপনাদেরকে বললাম। আমার ভাই শুধু রেডি হয়নি, বাকি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ভাই বলছে কি এমনই থাকবো, এমনই আসো। আমি তো মেয়ে ভাই হই, আমার কিছু আসে যায় না। বলছি মেয়ে আসলেও আমি এমনই বসবো। তো ভাই কোনো মেকআপ করছে না, আমি বলছি যে দাড়ি গোঁফটা কেটে নেবো, বাবা যখন দাড়ি গোঁফ কাটছে তুইও কাট। বলছে না, এরকমই থাকবো আমি, পছন্দ করলে করো, না করলে না করো।
আমার দিদি সব তখন থেকে আমার শাড়ি ঠিক করে যাচ্ছে। এই দেখো, আমি তো শাড়ি পরতে পারি না, ও পারে। যখন থেকে শাড়ি পরেছি ঘুরছে ফিরছে আমার শাড়ি ঠিক করে দিচ্ছে। যাওয়া পর্যন্ত মনে হচ্ছে শাড়ি ফাড়ি খুলে যাবে। কত জায়গায় সেফটি মেনে নিয়েছি আজকে। খুব একটা ভালো শাড়ি পরতে পারি না আমি, তো যাই হোক মোটামুটি সেফটি পিন দিয়ে আটকে রেখেছি 5-10 মিনিট। প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড ঘামছি, আর মাথার উপরে দেখুন পাকা চালিয়ে দিয়েছি। তো ওয়েট করা হচ্ছে, আর এখন তো বেজে গেছে 5টা 10-15। গবলুর সাথে খেলা করা হচ্ছে। এই রুমটাতেই আসলে বসতে দেওয়া হবে। তো বাবা এখনও গেঞ্জিটা পরেনি, আসলেই পরবে। তো আমরা সবাই মিলে একটু আড্ডা দিয়ে নিচ্ছি আর ওয়েট করছি ওরা কখন আসবে। গবলুকেও একটা জামা পরাতে হবে, কিন্তু ভীষণ ঘামছে। তো কি হবে জানি না বন্ধুরা। আর আমাদের গবলু রানী দেখুন কি সুন্দর খেলা করছে একা একা। খুব খিদে পেয়ে গেছে, মা একটু বিস্কুট গালে দিচ্ছিল, সেটা খাবে না ও। আর বলতে বলতে এসে গেছে, তো রেডি করা হচ্ছে লস্যি। দিদি লস্যি রেডি করতে চলে গেল। আর এই হচ্ছে ছেলের বাড়ি থেকে সবাই, বলতে হবে না সব বুঝতে পারছেন বন্ধুরা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি আপনাদের একে একে সবার সাথে পরিচয় করে দিই। ইনি হলেন ছেলেদের বাড়ির ঘটক, আর বাবা গবলুকে তো আপনারা চেনেনই। ইনি হলেন ছেলের মা আর পাশের ছেলে, আর ওইদিকে রয়েছে ছেলের মেসোমশাই, তার পাশে আমার ভাই আর মা। তো যাই হোক, মিষ্টি আর লস্যি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যখন বসেছি তখনই ওদেরকে দেওয়া হয়েছিল। আমার তো খুব দুঃখ হচ্ছিল, ওরা মিষ্টি খাচ্ছিল, আমি তো পেলামই না। তো যাই হোক, ওরা আমার বেশি সময় নষ্ট করেনি, আর বেশি টাফ কোশ্চেনও ছিল না, ইজি কোশ্চেন ছিল। কিন্তু আমি তো খুব নার্ভাস ছিলাম, এক কথা অনেকবার বলেছি আজকে। বাড়ির লোক আমাকে খুব বকা দিয়েছে, আমার গলার আওয়াজ তো কেউই শুনতে পায়নি। তো যাই হোক বন্ধুরা, সব কাজ মিটে গেছে আর আমার টেনশনও শেষ। তো কি বলবো, এখন সন্ধ্যা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে এসছে। তো সবাইকে সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ব্লগটা আর বেশি না বাড়িয়ে এই পর্যন্তই রাখছি। আর গবলু তো প্রচণ্ডই চিৎকার করছে। তো যাই হোক, আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখাবেন নেক্সট ব্লগে।